আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুন্সিগঞ্জে পদ্মা নদীর পানি। পাশাপাশি ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছেন শত শত পরিবার। নিরাপদ আশ্রয়ের অভাবে কাটছে নির্ঘুম রাত। ভোগান্তিতে পড়েছেন মুন্সিগঞ্জের নিম্নাঞ্চলের হাজারো পরিবার। যেন দুর্ভোগের শেষ নেই। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষের পাঠানো ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাড়তে শুরু করেছে পদ্মার ঘোলা পানি। এতে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চল হচ্ছে প্লাবিত। এছাড়া মাওয়া পয়েন্টে 6.30 সেন্টিমিটারের ওপর দিয়ে বিপদসীমার সমানতালে পদ্মায় পানি প্রবাহিত হচ্ছে। পানিবন্দী এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগের সংক্রমণ। এছাড়াও শুকনো খাবারের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। খুব কষ্টে আছি, আমাদের টিউবওয়েল তো লেগেছে, আমাদের বিশুদ্ধ পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পদ্মার পানি যদি এইভাবে বাড়তে থাকে তাহলে আমাদের বাল বাচ্চা সব নিয়ে আমরা পথে দাঁড়াবো। না খাই মরুম না, এই বাদে দুটি মানুষ পোলা পান দুটি না বাইর হইতে পারে, কেমনে খাবো? আমাকে কেউ সাহায্য দেয়? আমার ঘর দুয়ার সব তলাই দিতেছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনী মণ্ডল ও লৌহজং তেউটিয়া ইউনিয়নের বেশ কিছু নিম্নাঞ্চলের বসবাসরত কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। তবে পানিবন্দী পরিবারগুলোর খোঁজ নিতে আসেনি স্থানীয় জনপ্রতিনিধি বা সরকারি কোনো কর্মকর্তা, এমনটাই অভিযোগ তাদের। ব্যাপার হচ্ছে এই যে পানি আসাতে চেয়ারম্যান মেম্বার এলাকা তো যায় আসে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকে না। কেন যে ঢুকে না তারাই জানে। আমরা অনেক অসহায় আছি, আমরা এখন ঘুমাইতে পারতেছি না, কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। চারদিকে পানিবন্দী হওয়ায় ক্ষতিগ্রস্ত ভাঙা সড়ক পার হয়েই বিভিন্ন স্থানে যেতে হচ্ছে তাদের। লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও, সন্দিশা, খিদিরপাড়া, গাঁওদিয়া, বেজগাঁও, পয়সা, মাইজগাঁও সহ পদ্মা নদী তীরবর্তী শত শত পরিবার পানিবন্দী হয়ে বর্তমানে মানবতার জীবনযাপন করছে। রান্নাই করতে পারি নাই, মানে চুলা টুলা সব ভিজে গেছে, গায়ে এত ভিজছে, লাঠি ঠাঠি কিচ্ছু শুকনো নাই। একই অবস্থা বিরাজ করছে জেলার টঙ্গীবাড়ি উপজেলা পাঁচগাঁও, হাসাইল, বানারী, কামারখাড়া ও দিঘিরপাড় ইউনিয়নের পদ্মা তীরবর্তী গ্রামগুলোতে। জেলার শ্রীনগর, লৌহজং, টঙ্গীবাড়ি ও মুন্সিগঞ্জ সদর উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙনের তীব্রতাও পেয়েছে বৃদ্ধি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। পদ্মার তীরবর্তী আমাদের লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলার বেশ কয়েকটি জায়গাটাতে নদীর ভাঙনে আমরা খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা জিও ব্যাগ ফেলে এই নদী ভাঙনকে রক্ষা করার চেষ্টা করছি। অতি দ্রুত মুন্সিগঞ্জে বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ, ওষুধ এবং অন্যান্য সহযোগিতা এখনই প্রদান করা না হলে করোনার মধ্যে এমন পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। তাই সরকার সঠিক পদক্ষেপের অপেক্ষায় মুন্সিগঞ্জের পদ্মা তীরবর্তী ভুক্তভোগী মানুষজন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক সংকট। বৈশ্বিক শ্রম বাজারেও এর প্রভাব দৃশ্যমান। অথচ করোনার মধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা 2019-20 অর্থ বছরে 18.2 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থ বছরের চেয়ে 1.78 বিলিয়ন মার্কিন ডলার বেশি। করোনাকালেও এর রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের আন্তরিক অভিনন্দন জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। পাটকলে বিরাজমান দীর্ঘদিনের ঘনীভূত সমস্যার সমাধানে সরকার ঘোষিত পাটকলগুলো বন্ধের ঘোষণায় পাটকল এলাকায় বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। প্রশাসনের নজরদারি আর এককালীন সমুদায় অর্থ পরিশোধের প্রতিশ্রুতিতে খুলনার 9টি পাটকল এলাকার আন্দোলন ছেড়ে তারা সুদিনের অপেক্ষায়। খুলনার মিল এলাকা ঘুরে আমজাদ আলী রিটনের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় বকেয়া মজুরি, পাট ক্রয় সহ নানা সমস্যা নিয়ে পাটকল অঞ্চলে শ্রমিক আন্দোলন ও অশান্ত পরিবেশ বিরাজ করত। সেখানে বর্তমান সরকার শ্রমিকদের চাকরির অবসান ঘটিয়ে সমুদায় পাওনা পরিশোধ করে নতুন আঙ্গিকে পাটকল চালু করার সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শ্রমিকরা প্রধানমন্ত্রী ও পাটমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাদের পাওনা দ্রুত পরিশোধ ও পাটকলের উৎপাদন পুনরায় চালুর মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানিয়েছেন। আজকে যে সরকারি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। আমাদের খালেশপুরের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে আবার যাতে দক্ষ শ্রমিকরা আবার তাদের কাজে কর্মে ফিরে আসতে পারে। পাটকল শ্রমিক এলাকায় পরিবেশ শান্ত রাখার ক্ষেত্রে পুলিশ ব্যাপক ভূমিকা পালন করছে। শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী যে যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন সেটি বাস্তবায়ন করার জন্য পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে বলে জানান খুলনা পুলিশ সুপার SM শফিউল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে। ইনশাআল্লাহ
এই শান্ত পরিবেশ বজায় থাকবে। আমরা আশা করছি ভবিষ্যতে এই অঞ্চল আবার শ্রমিকরা কাজের মাধ্যমে আলোড়িত করে তুলবে এবং আনন্দ বয়ে আনবে। সরকারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সোনালী আঁশের সোনালী অতীত আবারও সারা বিশ্ব মাত করবে। ফের কর্মতৎপরতায় মুখরিত হবে শিল্পনগরী খুলনা, এমনটাই প্রত্যাশা পাটকল শ্রমিকদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রোববার রাতে ভালুকার মাস্টারবাড়ি এলাকায় ইউ-টার্ন নেয়ার সময় ঢাকায় ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। প্রাইভেট কারে থাকা নিহত 2 জন জামালপুরের ইসলামপুর উপজেলার 2 সহোদর জয় মোর্শেদ তুষার এবং জাবের মোর্শেদ আকাশ। ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ হাদিউল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি 22 মাইল এলাকায় বিলের গভীরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হলো 2 শিক্ষার্থী সহ 3 তরুণের। গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে তাদের মরদেহ একসঙ্গে 3 তরুণ নিহত হওয়ায় এলাকায় বইছে শোকের মাতম। ঘটনাস্থলে ভিড় করছেন শত শত এলাকাবাসী। স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, রোববার দুপুরে 22 মাইল এলাকায় একটি বিলে ওই 3 তরুণ সহ 5 থেকে 6 জন মিলে গোসল করতে নামে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে সরকারি সাকুয়া খাল থেকে রোপা আমনের ফসলি জমিতে কৃষকের পানি সেচ কাজে ভূমিদস্যু আমির উদ্দিনের নেতৃত্বে হামলা ও থানায় নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুবলাগাড়ি খালের পাড়ে এ মানববন্ধনে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন তারা। কুড়িগ্রামে সোমবার ধরলা নদীর পানি 5 সেন্টিমিটার কমে গিয়ে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। বন্যায় জেলার ৯,৭৮৯ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা। রোববার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সংসদের সভাপতি সুবিনয় রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসুদেব জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে নারায়ণ সূত্রধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীর আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার ছেলে উত্তম সূত্রধর এগিয়ে এলে তার ঠোঁটও কেটে নেওয়া হয়। রোববার জেলা শহরের গোকর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। এমন ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন 4 বারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান। এরই ধারাবাহিকতায় সোমবার শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় অসহায়, অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে আজমেরি ওসমানের সমন্বয়ে বিতরণ কর্মসূচি পালন করা হয়। আমার প্রতিষ্ঠানের জন্য যে ত্রাণ আজকের বিতরণ করছেন আলহাজ নাসিম ওসমান ফাউন্ডেশন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমি অত্যন্ত খুশি দরিদ্রদের পাশে ওনারা যে আমাদের জন্য এভাবে দাঁড়িয়েছেন। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।